হযরত লুকমান হাকিম বলেন, ও আমার রাখাল বাইরে, আমাকে আল্লাহ এই জন্য এই সম্মান দিয়েছে। এক নম্বর হলো, আমি যখন কোনো কিছু করি আমার আল্লাহকে ওই স্থানে রাখি, অর্থাৎ আল্লাহর ভয় আমার অন্তরে আছে। দুই নম্বর হলো ওয়াকুলু কাওলান সাদীদা, আমার জীবনে আমার লাইফে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না। এই জন্য আমার আল্লাহ আমাকে সেই সম্মান দিয়েছে। অন্য রিওয়ায়াতে আছে হযরত লুকমান হাকিম বলেন, ও ভাই রাখাল, আপনি যেহেতু প্রশ্ন করেছেন জানার একটি বিষয় জেনে যান। লুকমান হাকিম বলেন, আমি আমার দৃষ্টিকে নম্র রেখেছি, নিচের দিকে রেখেছি, যেটা আল্লাহ সূরা নূরে উল্লেখ করেছেন, وقل للمؤمنين يغضون من أبصارهم ويحفظوا فروجهم। হযরত লুকমান হাকিম বলে, ও ভাই রাখাল রে, আমাকে আল্লাহ এই জন্য সম্মান দিয়েছে, আমাকে আল্লাহ ওই চেয়ারের মধ্যে বসায়ছেন, আমি আমার দৃষ্টিকে নিচের দিকে রেখেছি এবং আমার যৌনাঙ্গের হেফাজত করেছি, এই জন্য আমার আল্লাহ ওই সম্মানে আমাকে বসায়ছেন। এবার লুকমান হাকিম প্রথম নম্বর ওয়াজ করার পরে দুই নম্বর ওয়াজ সন্তানকে শুরু করে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লুকমান বলেন, ও আমার বৎস, দুই নাম্বার নসিহত হলো তোমার জন্য, পৃথিবীতে যা কিছু আছে রে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, এমন কি কোন সরিষা দানা যদি ফি সখরাতিন কোন পাথর কণ্ঠের ভিতরে থাকে অথবা পাথরের পাদদেশে থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার বৎসরে, এক দুই নাম্বার হলো তোমাকে আকীদার বিষয় শিক্ষা দিতে হবে। কেমন আকীদার বিষয়? অর্থাৎ আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু দেখেন। এই পৃথিবীর ভিতরে, আসমানের ভিতরে, জমিনের ভিতরে অথবা পাথরের ভিতরে পর্যন্ত কোনো কিছু যদি সরিষা দানা পরিমাণ থাকে, যাররা পরিমাণ কিছু থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেগুলো হাজির করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও আমার বৎসরে, আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সবকিছু খবর রাখেন। দুই নাম্বার নসিহত হলো, তুমি যা কিছু করো ওই স্থানের মধ্যে আল্লাহকে রাখো, যা কিছু করো ওই স্থানের মধ্যে আল্লাহর ভয় রাখো, তোমার কলবে আল্লাহর ভয় রাখো রে। ও সন্তান, তুমি যদি সেই ব্যাপারে আমল করতে পারো, আল্লাহ তোমাকে মঞ্জিলে মাকসাদে পৌঁছায়া দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বর নসিহত উনি সন্তানকে করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তিন নাম্বার হলো লুকমান হাকিম ওনার সন্তানকে নসিহত করে, ওরে আমার সন্তান, তুমি নামাজ পড়বে, আকিমিস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। নামাজ পড়লে কি হবে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, ও আমার সন্তান, হযরত লুকমান বলেন, ও আমার সন্তান রে, তুমি নামাজ পড়বে, নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। তিন নাম্বার হলো নামাজ আদায় করবে। এবার চার নাম্বার হলো ওয়া'মুর বিল মারুফ
ওরে আমার বৎস, 4 নাম্বার নসিহত হলো তুমি সৎ কাজের আদেশ করবে, মানুষদেরকে সঠিক কথা বলবে, মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করবে, মানুষদেরকে নামাজের পথে আহ্বান করবে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। ও বিশ্ববাসীর, এই তোমাদের কাছে লুকমানের পরিচয় ধরে তুলতে চাই। লুকমান হলো কেমন একজন আল্লাহর বান্দা, তাকে আমি আল্লাহ হিকমত দান করেছি, আমি জ্ঞান দান করেছি, যেই জ্ঞান নবী ছাড়া অন্য কোন লোককে আমি আল্লাহ দান করি নাই, যেই জ্ঞান পৃথিবীর অন্য কোন মানুষ চেয়ে পায় নাই। আল্লাহ বলেন সেই লুকমানকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। কেমন প্রজ্ঞা? আল্লাহ বলেন কেমন জ্ঞান, তার কত মেধা আল্লাহ পাক দিয়েছে। সেই লুকমানের ব্যাপারে একটা ওয়াকিয়া ঘটনা আমি বর্ণনা করেছি, তারপরে আমি তাফসীর দিকে চলে যাব। লুকমান হাকিম যেই লোকের কৃতদাস ছিল, ওই লোকটা ছিল সারা রাত্র তার নেশা, সারা রাত্র তার অন্যদিকে রাত্রটা কাটাইতো, অথবা রাত্র শেষ হলে বাসা বাড়িতে ফিরত। একদিন হঠাৎ করে বাসাতে আসছে, আয়েশা যেন তার কি একটা মানে পেরেশান অবস্থায়, যেমন এমন পেরেশান দেখলে মনে হয় যে তার প্রাণনাশ হয়ে যাবে, সে এই অথবা আত্মহত্যা করবে। লুকমান হাকিম ডাক দিয়া বলে, ও মালিক, আপনার কি হয়েছে? আপনি দেখা যায় এত অস্থির কেন, এত পেরেশান কেন? ও মালিক, আপনার কি হয়েছে আমার কাছে একটু ব্যক্ত করেন। এবার লুকমান হাকিমের মালিক বলে, ও আমার গোলাম, তোমার কাছে সেই ব্যাপারে আমাকে ব্যক্ত করলে কি হবে? তুমি শোনার পরে কোনো ফয়সালা দিতে পারবে? বলে, মালিক, আমি যদিও ফয়সালা না দেই, কিন্তু আপনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে পারবো, অথবা আপনার জন্য আমি মালিকের দরবারে দোয়া করতে পারবো। ও মালিক, আমার কাছে আপনার পেরেশানির কথাটা ব্যক্ত করুন। এবার লুকমান হাকিমের বাদশা বলে, ওরে গোলাম, তোমার কাছে যদিও বলার প্রয়োজন নাই, আমি বলি, আমি তো আরেকজন মালিকের সাথে, অর্থাৎ আরেকজন বন্ধুর সাথে আমি রাত্রে পাশা খেলা বসেছিলাম। পাশা খেলা চিনেন তো? ধরেন জুয়া, কি বলেন? জুয়া। লুকমান হাকিমের মালিক বলে, ও লুকমান হাকিম, আমি তো পাশা খেলার মধ্যে হেরে গেছি। কিভাবে? অর্থাৎ আমার পুরাটা সম্পত্তি সে নিয়ে যাবে, অন্যথায় যদি সম্পত্তি নিয়ে যায় তোকেও লিখে দিতে হবে, অর্থাৎ আমার বিবিকেও লিখে দিতে হবে, আমার যা কিছু আছে সব কিছু আমি হেরে ফেলেছি। তবে আরেকটা শর্ত আছে, শর্তটা হলো আরেকটি শর্ত, সেই শর্তটা হলো যে আমাকে বলেছে, এই যে আমাদের একটা নদী আছে, যদি নদীর পানি পান করতে পারো সম্পদ দিতে হবে না। বলেন তো দেখি, নদীর পানি কি পান করা সম্ভব? সম্ভব না। এবার শর্ত কয়েদ করছে কি, যে নদীর পানি যদি পান করস মুক্ত আজাদ, আর সম্পদ দিতে হবে না, বিবি দিতে হবে না, গোলাম দিতে হবে না। এবার লুকমান হাকিম ডাক দিয়া বলে, ও মালিক, আপনি যেই প্রশ্ন করেছেন, আমার কাছে যেটা ব্যক্ত করেছেন, যদিও আপনার বলার ইচ্ছা ছিল না, ও মালিক গো, আমার কাছে যেহেতু আপনি বলেছেন, আপনি রাত্রে এত পেরেশানি করবেন না, এত টেনশন করবেন না, রাত্রভর আপনি ঘুমান, সকালে আমি ফয়সালা দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কায়ার কাজ নাই, তুই দিবে ফয়সালা, সম্পদ নিয়ে যাইব, অথবা আমাকে যদি সম্পদ নিয়ে যায়, ফকির হয়ে গেলে অত তোর জন্য ভালো, তুই আজাদ হয়ে যাইতে। চিন্তা কি সেটাই করতাছ? লুকমান হাকিম বলে, না, চিন্তা সেটা নয়। ও মালিক, আমার
চিন্তা সেটা নয় ও মালিক, আমার চিন্তা সেটা নয়। আমার চিন্তা হলো আপনাকে আমি খালাস করে দিব। বলতে আগামী কালকে 10টার সময় সেটার ফয়সালা হবে। বলে আপনি যাবেন। যাওয়ার পরে আগামী কালকে 10টা হলো, লোকমান হাকিম কাছে গেল। লোকমান হাকিম মালিকের পিছনে দাঁড়ায় আছে। এবার বলতেছে, মালিক আপনি বলেন আপনার সম্পদ দিবে না, এই যে নদীর পানি আপনি পান করবেন, এই নদীর পানি আপনাকে পান করতে হবে। এবার বলে মরাটা আর একটু সহজ করে দিচ্ছে, এত বড় নদী, নদীর পানি কি আমাকে আমার দ্বারা পান করা সম্ভব? বলে না সম্ভব। আপনি বলেন আমি নদীর পানিই পান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লোকমান হাকিম পিছন দিক দিয়ে বলে, মালিক আপনি বলেন আমি নদীর পানি পান করব। এবার নদীর পানি যদি পান করতে হয় ওই লোকের সাথে আরেকটি শর্ত আছে। লোকের সাথে আরেকটি শর্ত আছে। কি শর্ত? লোকমান হাকিম বলে, রে ও মালিক আরেকটি শর্ত আমি দিতে চাই, বলবেন আমি নদীর পানি পান করব, শর্ত আছে। কি শর্ত? আমার তো আপনার সাথে খেলা হয়েছে গতকালকে। যদি গতকালকে খেলা হয় তাহলে গতকালকে ওই নদীর মধ্যে যতগুলো পানি ছিল আজকে সেই নদীর পানি এনে দেন। অর্থাৎ নদীর পানি ওই দিকে বাটির দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মালিক আপনার কাছে আমার শর্ত হলো এই শর্ত, গতকালকে যেই পানি ছিল গো সেই পানি আমাকে নিয়ে আসবেন। আর আরেকটি কথা হলো দুই দিকে ভালো করে বাদ দিবেন। যতটুকু পানি গতকালকে ছিল ওই পানিটা যদি ওই স্থানে নিয়ে আসেন আমি ওই পানিটা পান করব। বলেন তো দেখি, এই নদী দিয়া স্রোত চলে গেছে, এই পানি কোথায় গেছে? কোনো হিসাব আছে? আছে হিসাব? এবার বলে শর্ত কি? গতকালকের যে শর্ত, গতকালকে পানি পান করার কথা ছিল, গতকালকের যে পানিটা ছিল এই নদীতে আজকে আপনি যদি নিয়ে আসতে পারেন আমি আপনার পানি পান করব। 2 নম্বর শর্ত হলো আপনি দুই দিকে ভালো করে বাদ দিতে হবে, যেন ওই দিকের পানি আর না ঢুকে এই নদীর পানিটাকে, যদি নদীর পানিটাকে আমি পান করে নিব। আর যদি গতকালকের পানিটা এনে সে নিয়ে আইসা দিলেন না, আমি পানিও পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লোকমান হাকিম বলে, ও মালিক মহোদয় আপনি তার কাছে এই কথাগুলো আপনি বলুন। ঠিক কথাগুলো বলার পরে যার সাথে খেলাতে হেরেছে সে বাধ্য হয়েছে মেনে নিতে। কি কথা ঠিক কিনা? গতকালকের পানিও সে নিয়ে আসতে পারবে না, সেই খেলাতেও জিততে পারবে না। লোকমান হাকিমের বাদশা সে বিজয় লাভ করেছে, ওই লোককে বাগায়া দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, ও লোকমান হাকিম তোমাকে আমি আল্লাহ প্রজ্ঞা দান করেছি, এই জন্য আমার কাছে শুকরিয়া জ্ঞাপন করো, আমার শুকরিয়া জ্ঞাপন করো। যে আমার শুকরিয়া জ্ঞাপন করে তার লস হয় না, যে আমার শুকরিয়া জ্ঞাপন করে তাকে আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেয়। আর যে আমার নাফরমানি করে আল্লাহ তার কাছ থেকে নিয়ামতগুলো ছিনাইয়া নেয়। শুধু ছিনাইয়াই নেয় না, পরকালে শাস্তির ব্যবস্থা রাখে। আল্লাহ হলেন মহাজ্ঞানী, আল্লাহ ধনী, আল্লাহ প্রশংসিত। এই জন্য লোকমান হাকিমের ব্যাপারে আল্লাহ এই পবিত্র কোরআন সূরা লোকমান একটি সূরা নাজিল করেছেন। তারপরে লোকমান হাকিমের মূল বিষয়, কেন আল্লাহ এত সম্মান দিয়েছে, যেই সম্মানের কথা আমি বলছি, কেন আল্লাহ সেই সম্মান দিলেন, সম্মানটা কেন, ওই জন্য আল্লাহ তার নাম কোরআন শরীফে এনেছে। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাল
শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন ওই লোকটার পরিচয় কি, যার ব্যাপারে কুরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। কেন বা সূরা নাজিল করলেন, কোন কারণে? এবার কারণ শুরু হয়ে গেছে। এক নাম্বার কারণ হলো তার বৎসকে ডাক দিয়া বলে, তার কলিজার টুকরা ওই সন্তানটাকে বলে, ও হে আমার সন্তান, ও আমার সন্তান, ও আমার আদরের কলিজার টুকরা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ পাকের সাথে কাউকে তুমি শরীক করিও না, তুমি আল্লাহর জাতের সাথে শরীক করিও না, তুমি আল্লাহর ইলমের সাথে শরীক করিও না, তুমি আল্লাহর কুদরতের সাথে শরীক করিও না। আল্লাহ সেই ওয়াজ নসিহত আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, এই জন্য লুকমানের সেই ওয়াজগুলো, লুকমানের সেই নসিহতগুলো পবিত্র কোরআন আকারে নবীজির কাছে আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। এই হলো এক নাম্বার। এইরকম ভাবে 10 জায়গায় 10টি নসিহত করেছেন হযরতে লুকমান সন্তানকে। আল্লাহ সেই 10টি নসিহত নবীজির উম্মতকে আল্লাহ উপহার দিয়েছে। আর যদি বাবা হন, বাবা হলে সন্তানের জন্য সেই নসিহতগুলো স্বর্ণে আকারে লিখে রাখা এবং সেটার উপর আমল করা অনিবার্য। যদি আমল করেন তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি। আর যদি আমল করলেন না তাহলে আপনার ওই দিন বেশি দূরে নয়, আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। কারণ তার মধ্যে আপনি প্রাথমিক যে শিক্ষাটা, সেটা তাওহীদের শিক্ষা সন্তানদেরকে দেন নাই। এই জন্য আপনি দেখবেন যাদের মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, তাওহীদের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, রাসূলুল্লাহর শিক্ষা নাই, ওই সমস্ত লোকরাই শেষ মুহূর্তে সন্তানকে বিভিন্ন ভাবে বিভিন্ন শিক্ষায়, জাগতিক শিক্ষায় শিক্ষিত করার পরে শেষ মুহূর্তে তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? লুকমান হাকিম কেন নসিহত করলেন এটারও আল্লাহ পাক কুরআনুল কারীমে উল্লেখ করেছে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। লুকমান হাকিম উনার সন্তানকে কেন নসিহত করলেন? কেন? ওই সন্তানটাই আপনি আদরের আব্বা আছেন, আদরের সন্তানটাই আপনার আব্বার নামে, আপনার আম্মার নামে, আপনাদের গার্জিয়ানদের নামে কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আদালতে তারা মামলা দায়ের করবে। আল্লাহ আমার বাবাই দুনিয়ার শিক্ষা দিয়েছিল, জাগতিক শিক্ষা আমাদেরকে দিয়েছিল, আমরা দুনিয়ার কোন শিক্ষা বাদ দেই নাই, কিন্তু যেই শিক্ষার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, যেই শিক্ষার মাধ্যমে রাসূলকে পাওয়া যাবে, যেই শিক্ষার মাধ্যমে পরলৌকিক জগৎ শান্তি হবে, ওই শিক্ষা আমাদেরকে দেই নাই। আরিনাল্লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আমাদের রব, যারা আমাদেরকে ধর্মের শিক্ষা দেয় নাই, যারা আমাদেরকে তাওহীদের শিক্ষা দেয় নাই, আজকে তাদেরকে আমাদের সম্মুখে দেখাইয়া দেন। আরিনাল্লাদাইনি আদাল্লানা, যারা গোমরা করেছিল তাদেরকে দেখাইয়া দেন। আমরা হাসরের মাঠে তাদেরকে পদস্খলিত করব, তাদেরকে আমরা বেইজ্জতি করব, তাদেরকে আমরা লাঞ্ছিত করব। এই জন্য লুকমান হাকিম প্রাথমিক অবস্থা নিজেকে বাঁচানোর জন্য
আল্লাহর কাজ করা যেন সন্তানে অভিযোগ না করতে পারে। লোকমান হাকিম উনি ওনার সন্তানদেরকে নসিহত করলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন হযরতে লোকমান তিনি নবী না হওয়ার পরেও তিনি একজন আল্লাহর নেককার বান্দা হওয়ার পরে উনার সন্তানদেরকে নসিহত করলেন, ও আমার কলিজার টুকরা বৎস, এক নাম্বার হলো লা তুশরিক বিল্লাহ, মালিকের সাথে শরীক করতে পারবা না। যেই মালিক তোমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আসমানকে সৃষ্টি করেছেন, যেই মালিক জমিন সৃষ্টি করেছেন, যেই মালিক চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, ওই মালিকের সাথে শরীক করা যাবে না। ওই মালিকের ইলমের সাথে, কুদরতের সাথে, জাতের সাথে শরীক করা যাবে না। কিন্তু বিভিন্ন ভাবে আমাদের কাছে সেই শরীক, আল্লাহর সাথে শরীক করা, সেটা বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় আমাদের মধ্যে প্রবেশ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দেখা যাচ্ছে সিলেবাসের মাধ্যমেও আল্লাহর সাথে শরীক করে। শুধু সিলেবাসের মাধ্যমে নয়, আপনি আমার মতন মানুষ সেও আল্লাহর জাতের সাথে, কেউ বলেন যে আল্লাহকেও সেজদা করে, আবার কেউ মাজারেও সেজদা করেছেন। একদল আছে তারা তো কত বসতেই আল্লাহকে সেজদা করে, সূর্যকে সেজদা করে, আল্লাহকে সেজদা করে, আবার তারা কি করে এই মূর্তির সম্মুখে সেজদা করে। আর আমরা যারা মুসলমান দাবি করেছি, আমাদের মধ্যে একদল মানুষ তারা বুঝে না, তাদের মাধ্যমে সেই ভুল ধারণা, সেই গুমরাহিতে প্রবেশ করেছে। তারা আল্লাহর জাতের সাথে শরীক করেছে, আল্লাহর ইলমের সাথে শরীক করেছে, আল্লাহর সিফাতের সাথে শরীক করেছে। এবার আসুন আল্লাহর জাতের সাথে কিভাবে শরীক করে। এক নম্বর হলো যারা মাজার ভক্ত, মাজারকে সেজদা করেন। হ্যাঁ, মাজারওয়ালার জন্য দোয়া করা যায়, তার কাছে গিয়ে আপনি কি করবেন? আপনার কবরস্থানে গিয়ে দোয়া করবেন, মাজারে গিয়ে দোয়া করতে পারবেন, কিন্তু ওই কবরের সেজদা দেওয়া যাবে না। সেজদা দিলে আল্লাহর জাতের সাথে শরীক হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর হলো আল্লাহর ইলমের সাথে শরীক করে। কিভাবে? কেউ বলে যে আল্লাহ যেমন হাজির নাজির, রাসূলুল্লাহ হাজির নাজির। আল্লাহ যেমন সবকিছু জানে, রাসূলও গায়ব জানে। কথা বলেন ঠিক কিনা? তারাও আল্লাহর ইলমের সাথে শরীক করে। তিন নম্বর হলো আল্লাহর কুদরতের সাথে শরীক করে। সেটাও আল্লাহ কোরআনে আছে তিনটি, এই আল্লাহর ইলম, আল্লাহর জাত, আল্লাহর কুদরত, তিনটা আয়াতে আছে, তিনটা কথা কোরআনুল কারীমে আছে। ইয়াহাবু লিমান ইয়াশা ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا। আল্লাহ বলেন, ও জগৎবাসী রে, বিশ্ববাসী, তোমাদেরকে সন্তান দেই আমি আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সন্তান আমি আল্লাহ দেই, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। কাউকে আমি একজন মেয়ে সন্তান দেই, কাউকে আমি একজন ছেলে সন্তান দেই, আবার কাউকে মেয়েও দেই, ছেলেও দেই। সেটার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকুরানা ওয়া ইনাথা। আল্লাহ বলেন, কেউ সন্তান চায় রে, বাবার কাছে, মাজারের কাছে গিয়ে সন্তান চায়, সাবধান, সেই ভুল করবেন না। ভুলে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ কষ্টিকালেও ক্ষমা করবেন না। কেননা আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো জঘন্য অপরাধ। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ও জগৎবাসী রে, তোমরা
তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। লা ইউশরিক বিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ বলেন আমার সাথে শরীক করিও না, আমার জাতের সাথে শরীক করিও না, আমার ইলমের সাথে শরীক করিও না, আমার কুদরতের সাথে শরীক করিও না। যদি আমার জাতের সাথে শরীক না করো, আমার ইলমের সাথে শরীক না করো, আমার কুদরতের সাথে শরীক না করো, ওই অবস্থায় আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। কি বুঝতে পারলাম? আল্লাহর সাথে শরীক করা যাবে কি ভাই? যাবে না। আল্লাহ বলেন শুধু তোমাদের জন্য সেই হুঁশিয়ারি নয়, দু জাহানের সরদার, আকায়ে দামদার, তাজদারে মদিনা, সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইহিস সালামকে আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়ালাকাদ উহিয়া ইলাইকা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী গো, লাইন আশরাকতা, আপনি শরীক করবেন না আল্লাহর সাথে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। ও নবী গো, আপনি যদি আল্লাহর সাথে কোনো ক্রমে শরীক করে ফেলেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল বাতিল, আপনার নবুয়তি বাতিল হয়ে যাবে, আপনার ঈমান বাতিল হয়ে যাবে, আপনার দ্বীন ধর্ম কোনো কিছুই থাকবে না। এই কথা আমাদেরকে আল্লাহ বলেন নাই, নবীজিকে বলেছেন। অর্থাৎ যদি নবীজিকে সেই হুঁশিয়ারি দেওয়া হয় আর আমরা যদি আল্লাহর সাথে শরীক করি, আমাদের নামাজ কোনো উপকারে আসবে না। যদি আমরা আল্লাহর সাথে শরীক করি, আমাদের রোজা কোনো উপকারে আসবে না। তাহলে এক নম্বর শিক্ষা পেলাম যে আল্লাহর সাথে শরীক করা যাবে না, আমরা আল্লাহর সাথে শরীক করব না। আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দিব, লা তুশরিক বিল্লাহ। ও আমার সন্তান রে, তুমি আল্লাহর কাছে চাও, তুমি রবের কাছে চাও। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যখন হাতে কিছু দিবেন, 1 টাকার বিস্কুট অথবা চকলেট দিবেন, ওই সময় বলবেন সেটার মালিক আল্লাহ। বলেন সেটার মালিক কে? তার কাছে 100 টাকা 500 টাকা লুট দিলে সেই দাম নাই, আপনি 2 টাকা দামের চকলেট দিলে যেই দাম। কথা বলেন ঠিক কিনা? ওই সময় বলবেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাবধান, আল্লাহর সাথে শরীক করা যাবে না। ও সন্তান, এটা আল্লাহ দিয়েছে, বলো আল্লাহ আমাকে দেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক। আপনি একটা চকলেট দেওয়ার সময় যদি আল্লাহর পরিচয় দেন, আল্লাহ লুকমান হাকিমের নামে যেমনই ভাবে কোরআনে আয়াত নাজিল করেছেন, লুকমান হাকিমকে যেই সম্মান আল্লাহ পাক দিয়েছেন, যদি আপনার সন্তানকে সেই নসিহা করেন, সেই নসিহার উপর অটল রাখতে পারেন, হাসরের মাঠে হযরত লুকমানের সাথে আপনার হাসর নাসর হবে। আল্লাহ বলে সেই প্রথম নম্বর নসিহা হলো যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক করা যাবে না। শুধু শরীক করলে, আল্লাহর সাথে শরীক করলে কি হবে? অন্য আয়াতে আল্লাহ বলে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা আল্লাহর সাথে শরীক করে তাদের ঠিকানা হবে জান্নাত, জাহান্নাম। অর্থাৎ তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত ক্রস দেওয়া হবে, জান্নাত হারাম করা হবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ বলেন তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, না তারা দুনিয়াতে শান্তি পাবে, না তারা পরকালে শান্তি পাবে। আল্লাহ বলেন তাদের ঠিকানা মাওয়াহুন নার, জাহান্নাম নিজে করে নিবে। এবার আপনারা বলুন, আপনারা কি কোন ক্রমে আল্লাহর সাথে শরীক করবেন? বলে না, আল্লাহর সাথে কোন অবস্থায় শরীক করা যাবে না। লুকমান হাকিমের প্রথম শিক্ষা হলো যে আল্লাহর সাথে শরীক করিও না।
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। এই হলো লুকমান হাকিমের 10টি উপদেশের মধ্যে প্রথম নম্বর উপদেশ হলো প্রথম নম্বর উপদেশ হলো যে আল্লাহর সাথে শরীক না করা। একবার লুকমান হাকিম জনসম্মুখে এত সুন্দর আলোচনা করেছেন, জ্ঞানগর্ভ আলোচনা। আল্লাহ তাকে প্রজ্ঞা দিয়েছেন, সেই প্রজ্ঞার কারণে হাজার হাজার বিভিন্ন এলাকা থেকে লুকমান হাকিমের কথা শোনার জন্য মানুষ একত্রিত হয়, জমায়েত হয়। লুকমান হাকিমকে জিজ্ঞাসা করে, ওরে লুকমান হাকিম, তুমি কি ওই লোক? মনে হচ্ছে ওই মাঠে তোমাকে আমি দেখেছি। লুকমান হাকিমের সম্মুখে ওয়াজ করে, নসিহা করে, ওই লোকের কাছে গিয়ে বলতেছে, তুমি কি ওই লোক যে আমি মনে হয় মাঠে দেখেছি? আবার ভয় পায় যে লুকমান হাকিম কি উনি কি আবার এই কথার দরুন ধমকই দেয় না মাইর দেয়? লুকমান হাকিম বলে, হ্যাঁ আমি হলাম ওই লোক যিনি মাঠে বকরি চড়াইছিলাম। লুকমান হাকিম বলেন, আমি হলাম সেই লোক যেই লোক আমি সিনিয়র গোলাম ছিলাম। হযরত লুকমান হাকিমকে বলেন, তাহলে বলেন ওই জ্ঞান তোমার ওই সম্মান কিভাবে হয়েছে? লুকমান হাকিম হয়ে বলেন, এই সম্মান আমাকে আল্লাহ পাক দিয়েছে। কিভাবে দিল আল্লাহ পাক আপনাকে এত সম্মান? হযরত লুকমান হাকিম বলেন, আমি কয়েকটি কাজ করেছি, সেই কাজের দরুন আল্লাহ আমাকে সেই সম্মান দিয়েছেন। তো কাজগুলো এক নাম্বার হলো তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হযরত লুকমান হাকিম বলেন, ও আমার রাখাল বাইরে, আমাকে আল্লাহ এই জন্য এই সম্মান দিয়েছে। এক নম্বর হলো আমি যখন কোনো কিছু করি আমার আল্লাহকে ওই স্থানে রাখি, অর্থাৎ আল্লাহর ভয় আমার অন্তরে আছে। দুই নম্বর হলো ওয়াকুলু কাওলান সাদীদা। আমার জীবনে, আমার লাইফে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না। এই জন্য আমার আল্লাহ আমাকে সেই সম্মান দিয়েছে। অন্য রিওয়ায়াতে আছে হযরত লুকমান হাকিম বলেন, ও ভাই রাখাল, আপনি যেহেতু প্রশ্ন করেছেন জানার জন্য, আপনি যেহেতু প্রশ্ন করেছেন জানার জন্য আরেকটি বিষয় জেনে যান। লুকমান হাকিম বলেন, আমি আমার দৃষ্টিকে নম্র রেখেছি, নিচের দিকে রেখেছি, যেটা আল্লাহ সূরা নূরে উল্লেখ করেছেন, وقل للمؤمنين يغضون من أبصارهم ويحفظوا فروجهم। হযরত লুকমান হাকিম বলে, ও ভাই রাখাল রে, আমাকে আল্লাহ এই জন্য সম্মান দিয়েছে, আমাকে আল্লাহ ওই চেয়ারের মধ্যে বসায়ছেন, আমি আমার দৃষ্টিকে নিচের দিকে রেখেছি এবং আমার যৌনাঙ্গের হেফাজত করেছি, এই জন্য আমি আল্লাহ ওই সম্মানে আমাকে বসায়ছেন। এবার লুকমান হাকিম প্রথম নম্বর ওয়াজ করার পরে দুই নম্বর ওয়াজ সন্তানকে শুরু করে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লুকমান বলেন, ও আমার বৎস, দুই নাম্বার নসিহা হলো তোমার জন্য, পৃথিবীতে যা কিছু আছে রে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, এমন কি কোন সরিষা দানা যদি ফি সখরাতিন কোন পাথর কণ্ঠের ভিতরে থাকে অথবা পাথরের পাদদেশে থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার বৎসরে,
দুই নাম্বার হলো তোমাকে আকীদার বিষয় শিক্ষা দিতে হবে। কেমন আকীদার বিষয়? অর্থাৎ আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু দেখেন। এই পৃথিবীর ভিতরে, আসমানের ভিতরে, জমিনের ভিতরে অথবা পাথরের ভিতরে পর্যন্ত কোনো কিছু যদি সরিষা দ্বারা পরিমাণ থাকে, যারা পরিমাণ কিছু থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেগুলো হাজির করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও আমার বৎসরে, আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সবকিছু খবর রাখেন। দুই নাম্বার নসিহত হলো তুমি যা কিছু করো ওই স্থানের মধ্যে আল্লাহকে রাখো, যা কিছু করো ওই স্থানের মধ্যে আল্লাহর ভয় রাখো, তোমার কলবে আল্লাহর ভয় রাখো রে। ও সন্তান, তুমি যদি সেই ব্যাপারে আমল করতে পারো, আল্লাহ তোমাকে মঞ্জিলে মাকসাদে পৌঁছায়া দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তিন নাম্বার নসিহত উনি সন্তানকে করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তিন নাম্বার হলো লুকমান হাকিম ওনার সন্তানকে নসিহত করে, ওরে আমার সন্তান, তুমি নামাজ পড়বে, আপনি সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। নামাজ পড়লে কি হবে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, ও আমার সন্তান, হযরত লুকমান বলেন, ও আমার সন্তান রে, তুমি নামাজ পড়বে, নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। তিন নাম্বার হলো নামাজ আদায় করবে। এবার চার নাম্বার হলো ওয়া'মুর বিল মারুফ। ওরে আমার বৎস, চার নাম্বার নসিহত হলো তুমি সৎ কাজের আদেশ করবে, মানুষদেরকে সঠিক কথা বলবে, মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করবে, মানুষদেরকে নামাজের পথে আহ্বান করবে। হযরত লুকমান হাকিম পাঁচ নাম্বার নসিহত ওনার সন্তানদেরকে করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ওরে আমার বৎস, মানুষদেরকে সৎ কথা বলবে, সৎ উপদেশ দিবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং ওয়ানহা আনিল মুনকার, মানুষদের মধ্যে যেগুলো অন্যায় কাজ, যেগুলো অপরাধী কাজ, সেগুলো নিষেধ দিবে। রাসূলুল্লাহ বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া বিকলবিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। আল্লাহর নবীজি বলেন, তোমার যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, প্রাথমিক অবস্থায় তুমি হাত দ্বারা অন্যায়ের প্রতিবাদ করো, যদি তাও না থাকে জবান ব্যবহার করো, জবান দ্বারা তুমি তাকে প্রতিহত করো, যদি তাও না থাকে তুমি কলব দ্বারা তাকে ঘৃণা করো। আল্লাহর নবী বলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, সেটা হলো ঈমানের নিম্ন স্তরের স্তর। আল্লাহর নবী বলেন, সেই ঈমানের বহিঃপ্রকাশ পাবে তোমাকে অন্যায় কাজের প্রতিবাদ করা। লুকমান হাকিম ওনার সন্তানদেরকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। তুমি মানুষদেরকে যখন অন্যায়ের প্রতিবাদ করবে,
তখন তোমার উপর মামলা আসবে, তখন তোমার উপর হামলা আসবে, তখন তোমার উপর ঝড় ঝাপটা আসবে। আল্লাহ বলেন সেই ঝড় ঝাপটার মাধ্যমে লুকমান হাকিম ওনার সন্তানকে শিক্ষা দিয়েছেন, ওয়াসবির আলা মা আসাবাক। ওই সময় তুমি ধৈর্য ধারণ করবে, বিপদে ধৈর্য ধারণ করবে, তুমি ওই সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তুমি ওই সময় আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তোমার সাহায্য করবেন। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা সাহসিকতার কাজ, এটা বীরত্বের কাজ। আল্লাহ পাক লুকমান হাকিমের সেই কথাগুলো পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে উল্লেখ করেছেন। এবার প্রথম নম্বর হলো সন্তান তুমি শিরিক করিও না আল্লাহর সাথে। 2 নম্বর হলো যা কিছু আছে সব কিছুর খবর রাখেন কে? জোরে বলেন কে? আল্লাহ। 3 নম্বর হলো নামাজের আদেশ করেছেন, নামাজ কায়েম করার কথা বলেছেন। আপনি শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের জন্য আপনার জাতিকে নামাজের আহ্বান করতে হবে, নামাজ কায়েম করার ব্যবস্থা করতে হবে। আপনি নামাজে যাচ্ছেন, রাস্তা একজন লোকের সাথে একজন ভাই আপনার সাক্ষাৎ হয়েছে, আপনি বলবেন ভাই চলেন না নামাজে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নসিহা কবুল করবেন। এবার 4 নাম্বার হলো আপনার সৎ কাজের আদেশ করতে হবে। 5 নাম্বার হলো অসৎ কাজের নিষেধ করতে হবে। 6 নাম্বার হলো লুকমান হাকিম উনার সন্তানকে বললেন, ও সন্তান তোমাকে বিপদে ধৈর্য ধারণ করতে হবে, মুসিবতে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এবার 6 নাম্বার, ওয়ালা তুসাইর হাদ্দাকা লিন্নাস, তুমি যদি বড় লোক হও রে, তুমি যদি টাকাওয়ালা হও, তুমি যদি সম্পত্তির মালিক হও, অথবা তুমি যদি এলাকার প্রভাবশালী হও, আল্লাহ লুকমান হাকিমের কথাগুলো বিশ্ববাসীকে জানায় দিয়েছেন। তুমি মানুষের সাথে কথা বলার সময় তুমি মুখ ফিরাইয়া কথা বলো না, ঘৃণা করে কথা বলো না, অবজ্ঞা করে কথা বলো না। আল্লাহ বলেন মানুষদের সাথে কথা বলতে হলে তোমাকে মানুষদের সাথে ভালোবাসার সহিত কথা বলতে হবে, নম্রভাবে কথা বলতে হবে, মানুষদের দিকে তাকাইয়া কথা বলতে হবে। সেই শিক্ষা আপনা আমার সন্তানদেরকে দেওয়ার জন্য মহান আল্লাহ 1000 বছর আগের ঘটনা বিশ্বনবীকে জানাইয়া দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর নসিহত হলো ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও জগৎবাসীরে তুমি যখন কারোর সাথে কথা বলবে মানুষের সাথে অবজ্ঞা সহিত কথা বলিও না, মানুষদেরকে হেয় প্রতিপন্ন করিও না। 7 নম্বর হলো ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলেন লুকমান হাকিম ওনার সন্তানকে নসিহত করলেন, ও সন্তান তুমি যখন জমিনে হাঁটো অহংকার বসে হাঁটো না, কারণ এই জমিনের মধ্যে কত মানুষ ছিল অহংকারের সহিত তারা হাঁটাচলা করত, অহংকার বশর তারা চলতো, কিন্তু আজকে জমিনের ভিতরে তারা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও দেখেছি চিরস্থায়ী ক্ষমতা নয়, অল্প দিনের জন্য, বেশি দিন নয়। এই জন্য চলার পথে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলেন লুকমান হাকিম সন্তানকে বলেন চলার সময় অহংকারী করে চলো না। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার আল্লাহ বলেছেন লুকমান হাকিম ওই কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যে অহংকার করবে আল্লাহ তাকে ভালোবাসেন না, দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না, অহংকারকে আল্লাহ ধ্বংস করে দেন, এই জাতিকে আল্লাহ শেষ করে দেন। কথা বলেন ঠিক কিনা? 8 নাম্বার। 9 নাম্বার ওয়াকসিদ ফি মাশইক, আল্লাহ বলেন লুকমান হাকিম ওনার সন্তানকে বললেন, ও সন্তান রে তুমি যখন চলবে হাঁটার সময় তুমি হাঁটবে, ওয়াকসিদ ফি মাশইক নম্রভাবে চলবে,
মধ্যম পন্থা অবলম্বন করবে। আমরা অনেক সময় দেখি শুধু রাস্তা দিয়ে হাঁটে, দৌড় দিয়ে হাঁটার সময় হাঁটি না, মসজিদে যাওয়ার সময় দৌড়াদৌড়ি করি। কথা বলেন ঠিক কিনা? এটা শরীয়ত নিষিদ্ধ। আপনি মসজিদে যাবেন, জামাত যতটুকু পান না কেন আপনাকে আস্তে আস্তেই যেতে হবে। কি বলেন ঠিক কিনা? লোকমান হাকিম ওনার সন্তানকে বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াকুদুদ ওয়াকসিদ ফি মাশইক। ও আমার সন্তান রে, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে মধ্যম পন্থা অবলম্বন করবে। কারণ আল্লাহর নবী বলেন, ইহুদিদের মধ্যে তারা দাম্ভিকতার সাথে হাঁটে, খুব বাড়াবাড়ি করে হেঁটে। আল্লাহর নবীজি বলেন, ইহুদিদের মতন হাঁটা যাবে না। এবং খ্রিস্টানরা তারা হাঁটার সময় খুব নিজেকে ভদ্র বেশি মনে করে, খুব আস্তে আস্তে হেঁটে যায়। রাসূল বলেন, খায়রুল উমুরি আওসাতুহা। অর্থাৎ তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে তখনও তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। না এত জোরে হেঁটে যাবে, না একদম আস্তে হেঁটে যাবে, না একদম আপনার লঙ্গি বা পায়জামা আপনার জমিনের সাথে যেন এই ছেয়ে না যায়, ওইভাবে হাঁটবেন না। রাসূল বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার। যেই অংশটুকু আপনার পায়জামা বা লঙ্গি টাকনুর নিচে পড়বে ওই অংশটুকু জাহান্নামে যাবে। আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় ইনশাআল্লাহ কি করব? অহংকারের সহিত হাঁটবো না ইনশাআল্লাহ। এটা আল্লাহ শিক্ষা দিয়েছে। ওয়াকসিদ ফি মাশইকা মাশইক। অর্থাৎ তুমি যখন হাঁটো, হাঁটার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। এবার 10 নম্বর হলো ওয়াগুদুদ মিন সাউতিক। ও আমার বৎসরে, তুমি আওয়াজকে উঁচু করো না, আওয়াজ নিচু করো। অর্থাৎ নিম্ন সুরে কথা বলো, মিষ্টি সুরে কথা বলো, ভালোবাসার সহিত মানুষের সাথে কথা বলো। লোকমান হাকিম ওনার সন্তানকে 10 নম্বর ওসিয়ত করালেন। এবার বলেন, ইন্না আনকাওয়াল আসওয়াতি লাসাউতুল হামিদ। ওরে আমার বৎস, এইভাবে গাদা আওয়াজ খুব অনেক উঁচু আওয়াজ করে, অর্থাৎ বিকট আওয়াজ গাদায় করে। সাবধান। 10 নম্বর নসিহত তোমাকে করলাম, ওয়াগদুদ মিন সাউতিক। ও লুকমান হাকিম, লুকমান হাকিমের সন্তানকে বলে, ও আমার বৎস, তুমি তোমার আওয়াজকে নিচু করবে, তুমি মুরব্বিদের সাথে ভালো ব্যবহার করবে, তুমি আলেমদেরকে তাজিম করবে এবং ছোটদেরকে স্নেহ করবে। লুকমান হাকিম ওই 10টি উপদেশ তার সন্তানকে দিয়েছেন। আর আল্লাহ সেই 10টি উপদেশ আল্লাহ এত পছন্দ করেছেন। যেই লোকটা এত সুন্দর নয়, আবিসিনিয়ার গোলাম, দেখতেও তেমন একটা ভালো দেখা যায় না, নাকটাও চেপটে না, এবং তার ঠোঁটগুলো পাটা পাটা, তার চেহারাটাও ভালো না, ওই লোকটার কথা মহান আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। সেই কথাগুলো 1000 বছর পরে আমাদের নবী, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ কুরআন আকারে নবীজির কাছে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকমান হাকিমের পরিচয়টা পেলাম সংক্ষিপ্ত আকারে। তিনি হলেন একজন কৃতদাস। 2 নম্বর হলো আল্লাহ পাক তাকে সম্মান দিয়েছেন, তাকে সম্মানিত করেছেন। কেন? আল্লাহ তাকে তার যে 10টি নসিহা সেটি কোরআনে এনেছেন। এই কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হয়েছে এবং তাকে সম্মানিত করার উদ্দেশ্য হলো তিনি সত্য কথা বলতেন। কি বলতেন? সত্য কথা বলতেন। এবং তিনি আল্লাহকে ভয় করতেন এবং তার চেহারা নিচের দিকে রাখতেন, তার যৌনাঙ্গের হেফাজত করতেন এবং তিনি আত্মীয় স্বজনের মেহমানদারি করতেন। এইরকম কয়েকটা গুণের কারণে আল্লাহর কাছে পছন্দ হয়েছিলেন আর আল্লাহ পাক তাকে প্রজ্ঞা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকমান হাকিমের 10টা নসিহা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করলাম। 1 নম্বর হলো আল্লাহর সাথে শরীক করা, নিজেও শরীক করব না,
সন্তানদেরকেও সেই উপদেশ দিব ইনশাআল্লাহ। 2 নম্বর হলো নিজেও নামাজ পড়ব, সন্তানদেরকে নামাজের আহ্বান করব। রাসূলুল্লাহ বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা, 7 বছর হইলে আপনি সন্তানদেরকে নামাজের আহ্বান করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 বছর হলে তাদেরকে শাসন করবেন নামাজের জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি শাসন করেন, তাওহীদের দাওয়াত দেন, আপনার খেদমত সন্তানদেরকে শিক্ষা দিতে হবে না, সেই সন্তানরা নিজেরাই আম্মা আব্বার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো সন্তানদেরকে নামাজের আহ্বান করব। 2 নম্বর হলো সন্তানদেরকে একত্ববাদের দাওয়াত দিব, যে সব কিছুর মালিক আল্লাহ। এই তোমার হাতে একটা চকলেট দিয়েছেন, সেটার মালিকও কে? আল্লাহ। তোমাকে খাবার দিবেন, সেটাও দিবেন কে? আল্লাহ। তোমাকে চলার সময় সাহায্য করবেন কে? আল্লাহ। তুমি যা কিছু গোপনে প্রকাশ্য বলো বা শুনো, সবকিছু খবর রাখেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ সূক্ষ্ম জ্ঞানী, আল্লাহ সবকিছু জানেন, সূক্ষ্ম খবর রাখেন, আল্লাহ সবকিছু দেখেন। কি কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবে, নিজেও নামাজ পড়ব, সন্তানদেরকে নামাজের কি করব? আহ্বান করব। 4 নম্বর হলো ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ, ভালো ভালো কাজের আদেশ করবেন। 5 নম্বর হলো ওয়ানহা আনিল মুনকার, তুমি অসৎ কাজের নিষেধ কি করব ভাই? অসৎ কাজের নিষেধ করব, সন্তানদেরকে সেই আহ্বান করব, সেই কথাগুলো শিক্ষা দিব। 5 নম্বর হলো ওয়াসবির আলা মা সাবাক, তোমার কাছে বিপদ আসতে পারে, তোমার মামলা হইতে পারে, হামলা হতে পারে, কিন্তু ইন্না মাআল উসরি ইসরা, আল্লাহ পাক বলেছেন যদিও বিপদ আসে, অসৎ কাজের নিষেধ দিতে গিয়ে এক সময় আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। কথা বলেন ঠিক কিনা? যেমনটা হয়েছে আমাদের রাহবর আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশে যারা জীবন বিসর্জন করে ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য যারা বলিষ্ঠ কণ্ঠ কথা বলেছিলেন জালেমদের সম্মুখে, নাস্তিক আর বেঈমানদের সম্মুখে, এখনো তারা ওইভাবে বলিষ্ঠ কণ্ঠ কথা বলছেন, কিন্তু আল্লাহ তাদেরকে বিজয়ের মালা পরায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ও লুকমান হাকিম, তোমার সন্তানের নসিহতটা খুবই ভালো লেগেছে, ওয়াসবির আলা মা সাবাক, বিপদে যেন ধৈর্য দান করে। তাহলে এটা কয় নাম্বার বললাম? 5 নাম্বার। 6 নাম্বার হলো ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে কথা বলার সময় অহংকারের সহিত কথা বলা যাবে না। 7 নাম্বার হলো ওয়ালা তামসি ফিল আরদি মারহা, অর্থাৎ অহংকারের সহিত চলা যাবে না, চলার সময় আপনার দাম্ভিকতার সাথে চলাফেরা করা যাবে না। 8 নাম্বার হলো মানুষের সাথে ওয়াকসিদি মাসিকা চলার পথে আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ওয়াকদুদ মিন সাউতিক, কথা বলার সময় নিম্নের সুরে কথা বলতে হবে, মিষ্টি সুরে কথা বলতে হবে। নসিহা করার সময় ওয়াল মাউইজাতুল হিকমা, হিকমতের সহিত মানুষদের সঙ্গে কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লুকমান হাকিমের 10টি উপদেশের আমরাও যেন আমাদের সন্তান যারা হয়েছে, যারা হবে, এবং আমরা যাদের কাছে, যাদের আন্ডারে আছে, সকলকে সেই নসিহতগুলো পৌঁছায় দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا
ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আপনার মায়ার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার, আল্লাহ আমি মুসাফির, আল্লাহ আপনার শাহানশার দরবারে দুটো হাত বাড়াইয়া দিলাম। যত গুনাহ করিয়াছি আল্লাহ জীবনে, দয়া করে মাফ করে দাও নিষ্কুলে। আল্লাহ গুনাহ করতে করতে তামাম পৃথিবী ভরপুর করে ফেলেছি, আল্লাহ জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমার সাথে অনেক আলেম উলামা, অনেক হাফেজ কোরআন হাত তুলেছে, আপনার বান্দারা হাত তুলেছে, কচি কচি বাচ্চারা হাত তুলেছে। আল্লাহ যার হাত পছন্দ হয় ওনাকে ওসিলা করে আমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যেই মাহফিল যারা সাজায়েছেন আল্লাহ, আল্লাহ আপনার বান্দারা অনেক মেহনত করেছে, টাকা পয়সা দিয়ে, অনেকে শ্রম দিয়েছে, অনেকে সারা দিন পরিশ্রম করেছে। আল্লাহ অনেক ভাইয়েরা বিদেশ বাড়ি থেকেও আল্লাহ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ অনেক সহযোগিতা করেছে। আল্লাহ সব ভাইদের পরিশ্রম এবং টাকা পয়সা দান খয়রাত গুলো কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আপনার দয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই গো আল্লাহ রব্বুল আলামিন। আপনার দয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তওবা করলাম জীবনের সবগুলো গুনাহ সামনে নিয়া। আল্লাহ কত মানুষ রাত্রে ঘুমায়, আল্লাহ সকালে আর জাগ্রত হওয়ার শক্তি নাই। কত মানুষে আল্লাহ ঘর থেকে বের হইয়া যায় আর ঘরে ফিরার মতো সামর্থ্য নাই। আল্লাহ কত মানুষ রাস্তাঘাটে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আল্লাহ কত মানুষ বাড়ি থেকে বিদেশ চলে যায় মা বাবার কাছ থেকে বিদায় নিয়া। আল্লাহ কত মানুষ বিদেশ থেকে লাশ হয়ে ফিরে আসে গো আল্লাহ। আল্লাহ আমরা মাফ চাই, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি যদি আমাদেরকে না মাফ করো আমাদেরকে কে মাফ করবে গো আল্লাহ। আল্লাহ তুমি যদি আমাদের প্রতি রহম না করো আমাদেরকে কে রহম করবে গো আল্লাহ। তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমাদের কোনো আল্লাহ নাই। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ আপনার রহমতের দরজা খোলা আছে গো আল্লাহ। গভীর রাত্রে আমার সাথে আপনার বান্দারা হাত তুলে চোখের পানি ফালাইয়া দিছে আল্লাহ। দুনিয়ার জগতে এক বাদশার কাছে ভিক্ষা না পাওয়া গেলে পরের দরজা যায়, পরের ভিক্ষা না পাওয়া গেলে এর পরের দরজা যায়। আল্লাহ আপনার দরজা থেকে যদি আমাদেরকে ফিরাইয়া দেন আমাদের আর কোন দরজা না। আল্লাহ আপনার দরজা থেকে যদি আমরা ফিরে যাই আমাদের আর কোন দরজা না। আল্লাহ গভীর রাত্রে পশু পাখি ঘুমায় গেছে,
কত মানুষ ঘরের ভিতরে ঘুমায় আছে গো আল্লাহ। আপনার বান্দারা ঘুমায় না, এই কোরআনের তাফসীর শুনবে, কোরআন শুনবে। কত মানুষ হাসপাতালে ঘোরাঘুরি করেছে গো আল্লাহ। কত ক্যান্সারের রোগী ব্যথার জন্য লাফাইতেছে গো আল্লাহ। আল্লাহ আমাদেরকে বড় ধরনের কোন রোগ দিও না গো আল্লাহ। আল্লাহ আপনি বড় হাকিম, আপনি বড় ডাক্তার, আপনি বড় সাহায্যকারী গো আল্লাহ। আমাদের আম্মা আব্বা যারা অন্ধকার কবরে শায়িত আছে, জানি না কার মা বাবার কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলছে, জানি না কার মা বাবা সন্তানদের দিকে তাকাইয়া আছে, আল্লাহ জানি না কার মা বাবা ভবিষ্যতের সন্তানদের দিকে তাকাইয়া আছে। আল্লাহ তাদের আম্মা বাবার তার কবরে শায়িত আছে, সকলের মা বাবার কবরে আযাব করে দাও আল্লাহ। তাদের আম্মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলছে, আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই, সকলের কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ। সকলের মাতা পিতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, সকলের মৃত আত্মীয় স্বজনকে মাফ করে দাও আল্লাহ। সকলের মৃত আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। কোরআনের সওয়াব ওনার কবরে এবং এলাকাবাসীর মৃত্যুদের কবরে পৌঁছায়া দাও। এলাকাবাসীর সামনে পিছনে যত কবরস্থান আছে সমস্ত কবরের আযাব মাফ করে দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত মুসলমান আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে দাও আল্লাহ। সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আজকের দিনে মরহুম মুফতি আমিন রাহমাতুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ। 2012 সালে 12 তারিখ রাত্রে 12টা আল্লাহ মরহুম মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি কবরটাকে আপনার নূর দ্বারা ভরপুর করে দাও রব্বুল আলামিন। আমরা যেদিন কবরে যাব আল্লাহ কবরে হওয়ার আগে কবরের সামানা শুনতে দাও আল্লাহ। যে মুসিয়া হয়েছে সূরা লুকমানের আমাদের সন্তানকে উপদেশ দেওয়ার তৌফিক দাও আল্লাহ। আমাদের পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে সেই উপদেশগুলো যেন পালন করে সেই তৌফিক দাও রব্বুল আলামিন। যারা যে উদ্দেশ্যে হাত বাড়াইছে, আমার মা বোনের হাত বাড়াইলো আল্লাহ, আমার মা বোনের অনেক সহযোগিতা করেছে, দান খয়রাত করেছে, আমার মা বোনদের দান খয়রাতকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বসরিয়ার মতো কবুল করে নাও, পর্দানিশি বানাইয়া দাও আল্লাহ। মা হযরত ফাতেমার মতো তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করো গো আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেককে আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও, নবীজির রওজাতে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও, ঘুমের ঘরে নবীজির দিদার নসিব ফরমাও। যতগুলো কথা বললাম নবীজির উসিলা সবগুলো দরখাস্ত মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ থেকে লাখ দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।